আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। শুভ সকাল। এখন প্রায় সকাল ৬টার মতো ৬:৩০টার মতো বাজছে। এখনও ঠিক করে সকাল হয়নি এখানে। এখানে সকাল হতে যেরকম দেরি হয় সেরকম সন্ধে হতেও দেরি হয়। তো সকাল সকাল আমি হাসব্যান্ডের জন্য টিফিন বানাচ্ছি, ছেলের জন্যও বানাচ্ছি। আবার আমাদের ব্রেকফাস্ট যেটা করব সেটাও বানাচ্ছি। তো এখন বানাচ্ছি আমি রুটি, এই যে আটা মাখছি, রুটি বানাবো। আর এইদিকে ছোলা আলু ভাজা করব। ছোলা এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখনও যে সকাল হয়নি, সকাল হব সেটা আপনাদেরকে দেখাই। সূর্যি মামা এখনও আসেনি আমাদেরকে দেখা দিতে। এই যে দেখুন সকাল এখনও হয়নি, সকাল হব। আর আমি খাবার দাবার বানাতে শুরু করে দিয়েছি, কারণ সময় তাড়াতাড়ি চলে যাবে। আর আরিয়ান যদি উঠে পড়ে তারপরে আরিয়ান ডিস্টার্ব করতে শুরু করে দেবে, এটা ওটা সেটা। তো এখন আমি গাজরের হালুয়া বানাবো। তো তার জন্য আমি ঘি দিয়েছি কড়াইয়ে, তার উপরে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর তারপরে আমি গাজরগুলো দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর পাশে একটা আওয়াজ আসছে, আমার ছেলে গাড়ি চালাচ্ছে। তো সেই আওয়াজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ও আমার সঙ্গেই থাকে, তো ওকে ছাড়া তো আমি কিছু করতে পারি না। তো ও শুনবে না, আপনারা একটু কষ্ট করে শুনবেন আমার ভয়েসটা। তো এবার আমি এই যে গাজরের মধ্যে দুধ দিয়ে দিলাম। আর বেশি দুধ দিইনি, অল্প করে দিয়েছি, কারণ অল্প পরিমাণে গাজর ছিল। তো ওর পাপার আর ওর হলেই হবে গাজরের হালুয়াটা টিফিনে দেওয়ার জন্য। তারপরে চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিন্তু ক্ষীর বা গাজরের হালুয়া বা যাই বলুন, সিমাই কোনো কিছুতে কিন্তু বেশি মিষ্টিটা পছন্দ করি না। অল্প মিষ্টি হবে বেশ, তাহলে খাওয়া যায়। আর বেশি মিষ্টি হয়ে গেলে কী হয় বলুন তো, এত মুখে লাগে, মানে খাওয়াই যায় না, এরকম অবস্থা, মুখ মেরে দেয়। তো এই যে ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছিলাম, কাজু দিয়েছিলাম আর কিশমিশ। আর এইদিকে আমার ছোলা আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এটা সকালের নাস্তাতেও খাবো মুড়ি দিয়ে, আর টিফিনেও দেবো। আর রুটিও গোলা, মানে রুটি গোল গোল করে গুটি পাকিয়ে রেখেছি হিসাব করে। আর এই যে টিকটিকি, টিকটিকি নয় সরি, কাঠবেড়ালি এসেছেন, আওয়াজ দিচ্ছে বাইরে, মানে আমরা ভিতরে আছি, শুনতে পাচ্ছি, আওয়াজ দিচ্ছে যে খাবার দাও, সকাল হয়ে গেছে। আসলে রোজ সকালে একটা করে রুটি দিই, একটা রুটি এক্সট্রা বানাই এই কাঠবেড়ালিগুলোর জন্য। তো এই কাঠবেড়ালির জন্যই বানিয়েছি। তো ওর পাপা দিতে গেল, আমরা দেওয়ার আগে ওরা কিন্তু হাজির হয়ে গেছে একদম খাবারের উদ্দেশ্যে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আরিয়ানের টিফিন প্যাক করছি, কারণ এবার আরিয়ানকে স্কুলে পাঠানোর পালা। আরিয়ানের পাপা চলে গেছে, এবার আরিয়ান যাবে স্কুল। আজকে আরিয়ানকে টিফিনে পরোটা দিয়েছি ঘিয়ে ভেজে, বেশ নরম নরম করে। আরিয়ান কিন্তু মুচমুচে করে ভেজে রাখা পরোটা খেতে চায় না, জানেন, ও ভালো লাগে না। উপরের ওই মুচমুচে ভাবগুলোকে সব ছিঁড়ে ফেলে দিয়ে ভিতরের নরমটা খায়, সেই জন্য ওকে নরম নরম করে ভেজে দিয়েছি। আর আমরা কি মুচমুচে খেতে ভালোবাসি, তাই না? তারপরে গাজরের হালুয়া দিয়ে দিয়েছি, আর অল্প একটু আমার জন্যও রেখেছি টেস্ট করব বলে। আর তারপরে কাঠি ভাজা দিয়েছি, ওটাকে মারাঠিতে কিছু একটা বলে, আমি ভুলে গেছি। তারপরে ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড আর কাজু দিয়েছি। আর আরিয়ান দেখতে এসেছে ওর টিফিনে আমি ওকে খাবারে কী দিয়েছি। আর টিফিন স্কুল পর্যন্ত পৌঁছাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ আরিয়ান টিফিন তো এখন থেকেই খেতে শুরু করে দিয়েছে সমস্ত কিছু। এটা একটু দাও, ওটা একটু দাও, এই করছে। তা আমি দিচ্ছে না বলে আমাকে মানে ভোলানোর জন্য অনেক ব্যবস্থা করে একটা নিয়েছে। এটা কিন্তু টিফিন থেকে বের করেই নিয়েছে, রুমের ভিতরে দিয়েছিলাম বাড়িতে, তো সেটা খেয়ে নিয়েছে। এবার টিফিন থেকে একটা বের করে আমাকে দিতেই হলো, মানে দাও না প্লিজ এমন করছিল। তো ওই তো খাবে টিফিনটা না। আসলে আমরাও বাচ্চাবেলায় এরকমই করতাম বলুন। যখন ছোটো ছিলাম, মা যখন টিফিন দিত তখন মনে হতো যে টিফিনে কী দিয়েছে আজকে। টিফিন খাওয়ার আগেই মনে হতো যেন একবার খুলে দেখি তো, একটু দেখি তো, এরকম মনে হতো, তাই না? আর আরিয়ানের দুষ্টুমিটা একবার দেখুন, মানে এত দুষ্টুমি করছে। আর এইদিকে গেটের সামনে এসে একবার যে বাস ধরাবো তার জন্য যে 10 মিনিট ওয়েট করতে হবে, তো সেই ওয়েটটা করাটা প্রচুর মুশকিল ব্যাপার। এখানে একবার চাপবে, তো ওই দিকের দেওয়ালে একবার চাপবে, তো এই দেওয়ালে বাঁদরের মতো একবার এখানে একবার ওখানে। আর আমাকে সেই বাঁদরের মা হয়ে এদিকে ওদিকে নজর রাখতে হয়, খুব অসুবিধা হয় জানেন। ছেলে নিয়ে সমস্ত কাজ করা, ছেলে সামলানো, তো কিছু করার নেই, আমাকে একাই করতে হবে। আমাকে তো মানে করতে হবে, ছেলে সামলাতে হবে, স্বামীকে সামলাতে হবে, স্বামীকে খাবার দাবার বানিয়ে দিতে হবে, এগুলো তো আমার ডিউটি না। করবো না বললে তো হবে না, এগুলো আমাকে করতে হবে।
তো যাই হোক, ওই যে দেখুন বাস চলে এসেছে। আরিয়ানকে নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, মনে মনে এটাই বলছিলাম কখন বাস আসবে, আয় বাবা বাস চলে আয় বাবা, নাহলে এখান থেকে এক্ষুনি পড়ে গিয়ে যদি হাতে টাতে ছিঁড়ে যায় বা লেগে যায় তাহলে স্কুল যাওয়া বন্ধ, আর কেঁদে কেঁদে আমার মাথা খারাপ। এই যে 2 ঘন্টা, মানে 2 থেকে 3 ঘন্টা যে আমি রেস্ট পাই, মানে রেস্ট নয়, বাড়িতে কাজ করি কিন্তু ওটা নিজের মনের মতো করে। আরিয়ান যে একটু দূরে আছে, আরিয়ান এটা করিস না ওটা করিস না, এই বলা থেকে মুখটা যে একটু বন্ধ থাকে, তো সেটা থাকবে না। আরিয়ান বাড়িতে এসে কান্নাকাটি করবে, আমাকে ভিডিও বানাতে দেবে না, মোবাইল দাও মোবাইল দাও, ওর এক কথা লেগে থাকবে। তো সেই জন্যই ভাবি স্কুলে যাক 2-3 ঘন্টা, একটু পড়াশোনাও শিখবে, একটু বন্ধুদের সঙ্গে খেলাধুলাও করবে, আর সঙ্গে আমিও একটু রেস্ট পাবো, তাই না? ওদের গাড়িটা ওখানে দিয়ে সাইড দিল এই গাড়িটাকে, নাহলে তো যেতে পারবে না, রাস্তা খুব সরু। তো আমি এবার যাচ্ছি, এই যে কারেন্টের বিলের পয়সা দেবো 410 টাকা। তো 410 টাকা হয়েছে এই মাসে। বেশি ফ্যান চালানো হয়নি, কারণ এখন তো শীত শীত পড়ে গেছে, তো ফ্যানই চালানোই হয় না প্রায়। দিনের বেলায় হ্যাঁ একদম অল্পতে একবার চালাই হয় দুপুরে, নাহলে আরিয়ান ঘুমাতে চায় না জানেন। আর এই যে দিতে এসে দেখছি যে আমাদের এই যে ঘর মালিক মানে রুম মালিক, উনি বাড়িতে নেই, ওনার স্ত্রীও নেই, কেউ নেই। তো আমি একজনের ফ্রিজে এই যে দুধের সরটা তুলে রেখেছিলাম, পাশের রুমের একটা মেয়ের ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার কাছে তো ফ্রিজ নেই, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই নিয়ে এলাম। এবার আমি আজকে ঘি বানাবো, সেই জন্যই। আর এই দরজাটা যদি না খোলা হয়, বাড়ির ভিতরটা এত অন্ধকার থাকে কি বলবো বলুন তো, এত অন্ধকার। এই পাশে যে কটা রুম আছে তাদের কিন্তু কারুর দরজা নেই। আর ওই যে দেখুন বাসটা যাচ্ছে, আমি রুমে চলে এলাম, এসে দরজা টরজা খুললাম, তারপরে বাসটা গেল। আসলে সামনে একটা বাচ্চাকে নেয়, তো সেই বাচ্চাটাকে নিয়ে তারপরে আবার ঘুরে আবার স্কুলের দিকে যায়, না হয়তো অন্য কোনো বাচ্চা নেয়, আমি তো সব কিছু জানি না। 10:30 থেকে স্কুল শুরু, যাবে এখন বাচ্চা টাচ্চা নিয়ে। আর এইদিকে ওই যে দেখুন কাঠবেড়ালিটা দেখছেন, সারাদিন খাবারের উদ্দেশ্যে ঘুরে বেড়ায়, ওদেরকে দিয়েছিলাম রুটি, পুরো শেষ করে দিয়েছে। আপনাদেরকে এইসব দেখাচ্ছি, পাশে দেখছি আবার এই যে পাশের রুমে একটা যে মানুষ থাকে, মানে একটা ফ্যামিলি থাকে, তো তাদের ট্যাঙ্কির পানিটা ভরে গেছে, ওভারফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে। ওরা কিন্তু কোনো দিন বন্ধ করে না, আমি এদিক দিয়ে আসি, আমার পিছনে দরজা আছে, কারুর এই তো পিছনে আর কারুর দরজা নেই, তো তার জন্য। আর এই দরজাটার জন্য অবশ্য এক্সট্রা চার্জ লাগে, এমনি এমনি দরজাটা আছে কি, দরজাটা তো তাহলে সবাই ওই দরজাওয়ালা রুমটাই নিত, তাই না? তো আমি এই বন্ধ করে করে যাই দিনের রোজ, এর ওর তার সবার বন্ধ করি। তো কী করবো, পানি ওয়েস্ট হচ্ছে, ভালো লাগে না দেখতে, তো সেই জন্যই। এইদিকে দেখুন আমার দুধ ফোটানো হয়ে গেছে, এইদিকে ডাল বসিয়েছিলাম আরিয়ানের জন্যে। আর আজকে রান্নায় এই যে বাঁধাকপির তরকারি করব, ছোট্ট মতো একটা বাঁধাকপি আছে, আমাদের 3 জনের জন্য একদম এনাফ। তারপরে এই পটল পোড়ানো হবে, এই বিনস ভাজা করব, মানে অল্প টুকটাক করে একটু একটু করে বানাবো। আর এই যে সবজি খাওয়াগুলো তো খুবই ভালো, সবজি তো এমনি খাওয়া হবে না, তার জন্য তো একটু এটা ওটা করে বানাতে হবে, তাই না? আর বাঁধাকপি রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে মশলার মধ্যে আদা রসুন তারপরে পেঁয়াজ টমেটো আর সমস্ত রকমের মশলা আছে। বিনস ভাজা হয়ে গেছে, তারপরে আমি ওই কড়াইটার মধ্যেই আবার রান্না বসিয়েছি। আর কাকে মায়া কাকে বলে বলুন তো, দেখছেন এই প্লেটটা ফেটে কেমন হয়ে গেছে, কিন্তু প্লেটটাকে আমি ছাড়বো না, এত সুন্দর দেখতে প্লেটটা। আমি বাড়িতে মেলা হচ্ছিল যখন, অনেক দিন আগেকার কথা, তখন নিয়ে এসেছিলাম। তো প্লেটটাকে ছাড়তে আমার ইচ্ছা করে না, মনে হয় ফেটে যাক, তবুও আমি রেখে দেবো প্লেটটাকে। আর এই যে ঘি বানানোর জন্য আমি একদম এই টিফিনটা ভর্তি হয়ে গেছে, বাটিটাও একটুখানি ভর্তি হতে বাকি ছিল। তো অনেকটা আজকে ঘি হবে, অনেক দিন ধরে তুলছি সরটা, প্রায় 20-25 দিন হয়ে যাবে। আসলে 500 দুধ তো, ভালো দুধ বলে একটু সরটা ভালো হয়, না হলে সেটাও হতো না। এই যে বাঁধাকপি কষানো আমার হয়ে গেছে, এবার এর মধ্যে পানি দিয়ে দেবো। এই রকম কষা কষা তো খাওয়া হবে না, হ্যাঁ কষা কষা খাওয়া হবে না কেন, অবশ্যই হবে। আবার ডাল করতে হবে, আর ডাল করেছি কিন্তু সেটা আমাদের জন্য নয়, আরিয়ানের জন্য করেছি। বেশি তরকারি আমরা খাই না, 1টা থেকে 2টো তরকারি হলে আমাদের মনে হয় যে না ঠিক আছে। এই যে বাঁধাকপির তরকারি হবে, আর পটল পুড়িয়ে এই যে ভর্তাটা বা ছানাটা করবো সেটা আমিই খাবো। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওই দেখুন রান্নাও হয়ে গেছে, একদম ধোঁয়া বেরোচ্ছে। খুব টেস্টি হয়েছিল রান্নাটা, জানেন তো, নিরামিষ কিন্তু খুব ভালো হয়েছিল, মানে কোনো মাছ মাংস ছিল না। এবার আমার কাজ হচ্ছে এই দুধের সর দিয়ে ঘি বানানো, আর তারপরে আরিয়ানকে আনতে যেতে হবে, অনেক কাজ। আমি বসবো এবারে এরকম ঘি বানাতে, তারপরে গোসল টোসল করে আরিয়ানকে আনতে যাব। কাজকর্ম সব হয়ে গেছে, চলে এসেছি ছেলেকে নিতে। এখানে এই দেখুন, এই যে গেটের সামনে অনেক রোদ, ওই জন্য এখানটা ছাওয়া আছে, তো
তাই এখানটায় বসে আছি। আসবে এবারও, আমি অপেক্ষা করছি ওর জন্য। ওই যে দূরে দেখুন আমার মহারাজার বাস এসে হাজির। আমার মহারাজাকে নামিয়েও নিয়েছি, এই যে নেমে পড়েছেন। আর সবাই বলছে আরিয়ান খুব মাস্তি করে। জানি না কেন বলে, কিন্তু আমি আরিয়ানের স্কুলে আগের দিন গিয়ে দেখেছিলাম আরিয়ান কিচ্ছুই করে না। যেরকম সুন্দরভাবে থাকার ছেলেও মানে থাকে, হয়তো একটু আধটু বদমাইশি তো করবেই না, ও তো বাচ্চা, বড় তো নয় যে একদম পুরো যেটা বলবো সেটাই শুনবে, সেটা তো হতে পারে না, না। আমি জিজ্ঞাসা করলাম যে মাসিগুলো থাকে, বলল না না আগের থেকে অনেক বদমাইশি কম করে, মাস্তি করে না, চুপচাপ থাকে, পড়াশোনা করে। আমি বললাম আচ্ছা, আর ছেলেগুলো কেন বলে আমি বুঝতে পারি না, হয়তো ওদের বলা অভ্যাস, বাচ্চা ছেলে তো ওই জন্য হয়তো বলেই যায়। আর আমাকে দরজাটা লাগিয়ে মানে গেটটা লাগিয়ে চলে গেল, আমি যেন ভেতরে না যেতে পাই। তাহলে আমি যদি না যেতে পাই ওকে কে এ সমস্ত কিছু করবে বলুন তো। আর আসতে না আসতেই দেখুন ওদের বাদাম দিয়েছিল শোকাতে। এই যে পাশের রুমের আন্টিটা, ওর আন্টিটা আমার দিদি হয়, তো তাদের বাদাম নিয়ে নিয়েছে। আমি বলছি না একদম এরকম করবে না, আগে জিজ্ঞাসা করো যে একটা বাদাম নেব তারপরে নেবে। আসলে কি বলুন তো, এই যে ম্যানার্সটা, এটা এই একটা বাদাম নেব না বলেও নেওয়া যায়, কিছু অসুবিধা নেই, ও কিছু বলবেও না, আর আরিয়ান খেয়েও নেবে। কিন্তু এটা যে শেখানো, এই শেখানোটা ওর মনের মধ্যে ছোটো থেকে তৈরি করলে কারোর কোনো জিনিস নেওয়ার আগে ভাববে, আবার জিজ্ঞাসা করেও নেবে। এইগুলোর জন্যেই ছোট্ট থেকে শেখানো, তাছাড়া কিছুই নয়। একটা বাদাম নিলে ওনার কিছু যাবে আসবেও না, আর উনি কিছু বলবেও না। আর টিফিনটা দেখেছেন একদম পুরো ফুল ফিনিশ। এরকম টিফিন ফিনিশ দেখলে মায়েদের বুক ভরে যায় বলুন। আর এই যে কত কিছু শোকাতে দিয়েছেন উনি, আর আরিয়ানকে দিয়েও দিল কটা বাদাম, যে নে তোর যটা ইচ্ছা তটা খা, জিজ্ঞাসা করার কি দরকার বলছিল। তো তবুও জিজ্ঞাসা করাটা তো দরকার বলুন, ফর্মালিটিটা তো করতে হবে না। আর আরিয়ান বাদাম খাক, দুষ্টুমি করুক, অনেক দুষ্টুমি আছে, অনেক কথা আছে ওর মনের মধ্যে, স্কুলে যেয়ে কী কী দুষ্টুমি করেছে, কী কী বদমাইশি করেছে জিজ্ঞাসা করব। মা বেটায় এখন অনেক গল্প হবে, অনেক মারপিট হবে, অনেক কিছু হবে। 3 ঘন্টার যেগুলো আমাদের বাকি আছে সেগুলো পুরোপুরি আমরা এবার পূরণ করব, আর কিছুই নয়। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আমি আমার ছেলেকে এবার খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করি, ড্রেস খোলাই, চেঞ্জ করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর শীত তো বেশ পড়েই গেছে, তো শীতের জন্য নিজেরা প্রিকশন নেবেন, ভালো করে থাকবেন। আর আমি আরিয়ানকে এবার বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাই। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন কোনো একটা ছোট্ট ভ্লগে। আমি তো রোজ ভ্লগ দিতে পারি না, তো দেওয়ার চেষ্টা করি। তো আপনারা পাশে থাকলে অবশ্যই অবশ্যই রোজ ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলকে জানাই খুদা হাফিজ।